এখন কোরবানির পশু কি কি হবে, কোন কোন পশু দ্বারা কোরবানি হবে আর কোন কোন পশু দ্বারা কোরবানি হবে না আমাদের জানা দরকার আছে না নাই? হাঁস মুরগিতেও কোরবানি হবে, হবে? হাঁস মুরগিতেও তো পশু, কথা বুঝতে পেরেছেন? এগুলো দেখি কোরবানি হবে না। 6টা পশু দিয়ে কোরবানি হবে। কয়টা পশু দিয়ে? 6টা পশু দিয়ে কোরবানি হবে। 3টা হলো বড় পশু আর 3টা হলো ছোট পশু। 3টা কি? বড় আর 3টা হলো ছোট। কথা বুঝতে পেরেছেন? 3টা বড় পশু হলো, 1 নাম্বার হলো উট। 1 নাম্বার কি? উট। 2 নাম্বার হলো মহিষ। 3 নাম্বার হলো গরু। 3 নাম্বার কি? গরু। ছোট 3টা যে প্রাণী, 1 নাম্বার হলো ছাগল, 2 নাম্বার হলো ভেড়া, 3 নাম্বার হলো দুম্বা। এই কয়টা প্রাণী হলো? মোট 6টা প্রাণী। 3টা হলো বড় আর 3টা হলো ছোট। যারা দুম্বা, ছাগল, ভেড়া এগুলো কোরবানি দিলে, এগুলো একা একাই কোরবানি দিতে হবে। একা কি করতে হবে? কোরবানি দিতে হবে। কিন্তু উট, গরু, মহিষ এগুলো একজন যদি না পারে ভাগিতেও দেওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এইসব প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে। এইসব প্রাণী দিয়ে আল্লাহর দরবারে কোরবানি করা যাবে, কিন্তু এদের কত বয়স হতে হবে, কত বয়স হলে কোরবানি চলবে আর কত বয়স হলে কোরবানি চলবে না আমাদের জানার দরকার আছে না নাই? আমরা মুসলমান ঠিকই, কিন্তু এগুলো বিষয়ে আমাদের অত নলেজ নেই, অত জ্ঞান নেই। কত বুঝতে পেরেছেন? আপনি যদি উট কোরবানি দেন, কেউ যদি উট কোরবানি দেয় তাহলে কমপক্ষে তার 5 বছর হতে হবে। কয় বছর হতে হবে? উটের বয়স কয় বছর হতে হবে? কমপক্ষে 5 বছর হতে হবে। তাহলে যদি আপনি 5 বছরের নিচে উট কোরবানি দেন, এটা গোস্ত খাওয়া যাবে কিন্তু কোরবানি হবে না। কি হবে না? গোস্ত খাওয়া যাবে কিন্তু কোরবানি হবে না। 5 বছর পূর্ণ হলে আপনি এটা দিয়ে কোরবানি করতে পারবেন, উট দিয়ে। কথা বুঝতে পেরেছেন? এরপরে গরু, মহিষ এদের 2 বছর করে হতে হবে। কয় বছর? 2 বছর করে হতে হবে। এখন আমরা অনেকেই দাঁত দেখে কোরবানি দেয়, যে 2 দাঁত হচ্ছে নাকি। কথা বুঝতে পেরেছেন? না, দাঁত এখানে বিষয় নয়। আপনার এখানে 2 বছর হয়েছে, যদি দাঁত না পড়ে তাহলে আপনি কি করবেন? তাহলে কি কোরবানি দেওয়া যাবে না? কোরবানি দেওয়া যাবে? চলো, তাহলে দাঁত এখানে মেইন বিষয় নয়, এটা আপনাকে বয়স জানতে হবে। 2 বছর বয়স হয়েছে কিনা। যদি 2 বছর বয়স হয়ে যায়, ও দাঁতলেও কোরবানি চলবে আর না দাঁতলেও কোরবানি চলবে। শর্ত হলো 2 বছর বয়স হতে হবে। কয় বছর? 2 বছর বয়স হতে হবে। কিন্তু এমন একটা গরু দিয়েছে, এটা যদি হিষ্টু তাজা তাজা হয়, 2 বছরে কিছু কম আছে কিন্তু দেখতে অনেক হৃষ্টপুষ্ট, অনেক তরু তাজা, 2 বছরের চাইতে বড় দেখা যায়, তাহলে এটা দিয়েও কি হবে? কোরবানি চলবে, কোনো সমস্যা থাকে। তাহলে গেল গরুর বয়স, মহিষের বয়স, উটের বয়স। এরপরে আমরা আসি ছাগলের বয়স, দুম্বার বয়স, ভেড়ার বয়স। কেউ যদি দুম্বা অথবা ভেড়া দেয়, দুম্বা অথবা কি ভেড়া দেয়, এইগুলো যদি 1 বছর পুরনো না হয় কিন্তু দেখতে অনেক হৃষ্টপুষ্ট, তাজা তুজা, এটা দিয়ে কোরবানি চলবে। কিন্তু 1 বছর হয় নাই, কম আছে কিন্তু দেখতে অনেক তাজা তাজা হৃষ্টপুষ্ট, এটা দিয়ে কি হবে? কোরবানি চলবে। কিন্তু ছাগলের ব্যাপারে হলো, ছাগল আপনাকে 1 বছর পূর্ণ হতে হবে। কি করতে হবে? 1 বছর পূর্ণ করতে হবে। ছাগলের ব্যাপার হলো 1টা বছর আপনাকে পূর্ণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা দিয়ে কোরবানি চলবে। তাহলে আমরা জানলাম কোন কোন পশু দ্বারা কোরবানি হবে এবং কত বয়স পশু লাগবে, এটা আমরা জানলাম। এখন কোরবানি একা দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম? একা দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম? আপনি যদি সবচাইতে একা কোরবানি দেওয়া সবচাইতে কি উত্তম, ভাগের চাইতে একা কোরবানি দেওয়া সবচাইতে কি উত্তম। এটা যদি আপনি একটা ছাগলও দেন, এটা সবচেয়ে উত্তম হবে। একটা যদি ছাগলও দেন, এর সবচাইতে কি হবে? উত্তম কাজ হবে।
কিন্তু আমাদের অনেক সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আমরা ভাগই খুঁজি, আছি না নাই? সামর্থ্য আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমরা ভাগে খুঁজতে যাই। ভাগে কোরবানি হবে না এমনটা নয়, হবেই, কিন্তু আমার তো আল্লাহ সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাহলে আমি ভাগে খুঁজতে যাব কেন? আমার যদি সামর্থ্য না থাকে, অর্থ করে কম থাকে, তাহলে আমি নয় ভাগে কোরবানি দিলাম। কথা বুঝতে পেরেছেন? এজন্য যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন, এরা ভাগের চাইতে একা কোরবানি দেবে। কি করবে? ভাগের চাইতে একা কোরবানি দিবে। 7 জনের চাইতে একের থেকে নিয়ে গরুর 7 জন পর্যন্ত দেওয়া যায়, কিন্তু আপনি একা দেন, এটা সবচাইতে কি হবে? উত্তম হবে, সবচাইতে কি উত্তম হবে। কারণ আপনি যখন একজনের সঙ্গে ভাগে কোরবানি দিবেন, আপনার টাকা হালাল, কিন্তু আর একজনের টাকা হারাম থাকতে পারে, আছে না নাই? অথবা হালাল টাকা আছে কিন্তু গোস্ত খাওয়ার নিয়ত আছে, টাকা হালাল কিন্তু নিয়ত হলো গোস্ত খাওয়া, তাহলে কোরবানি হবে না। কারণ একজনের টাকা যদি, অধিকাংশ ওলামা একরামদের মত হলো, এই 7 জনের মধ্যে যদি একজনের টাকা অবৈধ হয় অথবা একজন নিয়ত উল্টোপাল্টা হয়, তাহলে গরু যেহেতু একটাই, এজন্য একজনের কারণে সবার কোরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এজন্য একার চাইতে, 7 জনের চাইতে একা কোরবানি দেওয়া সব চাইতে উত্তম কাজ। কথা বুঝতে পেরেছেন? 7 জনের চাইতে একা কোরবানি দেওয়া সব চাইতে কি উত্তম। এজন্য একজন টাকার যদি সমস্যা থাকে, তাহলে সবার কোরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সবার সম্ভাবনা, কোরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমরা চিন্তা ভাবনা করব, যদি ছাগলে দেই, একা দেওয়ার চিন্তা ভাবনা এটা মাথায় রাখা সবচাইতে কি উত্তম। কারণ আপনার কোরবানিটা পারফেক্ট হবে, আপনার টাকা হালাল, আপনার পশু হালাল, আপনার কোরবানিও আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র আর তিনি গ্রহণ করেন পবিত্র জিনিস। আল্লাহ পবিত্র, তিনি গ্রহণ করেন, কি করেন? পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র জিনিস তিনি কি করেন না? গ্রহণ করেন না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা পবিত্র হালাল উপার্জনের টাকা দিয়ে আল্লাহ রাস্তায় পশু কোরবানি করব, অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।